অনেক কষ্টের টাকায় ক্রয় করেছিলেন এক খণ্ড জমি, কিন্তু প্রভাবশালীর প্রভাবে জমির দখল পাচ্ছেন না ভুক্তভোগী মনিরা আতাউর দম্পতি। দখল হওয়া জমি উদ্ধারের আশায় ব্যবসা বাণিজ্য হারিয়ে প্রায় ছুটছেন দিক বিদিক, হয়েছেন একেবারেই নিঃস্ব। খেয়ে না খেয়ে পরিবার নিয়ে বিপাকে পড়ে দিন গুনছেন হতাশায়। বিস্তারিত থাকছে নীলফামারীর প্রতিনিধি রাজীব চৌধুরী রাজুর 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্বে। অনেক স্বপ্ন নিয়ে 21% জমি ক্রয় করেছিলেন মনিরা আতাউর দম্পতি। এরই মধ্যে পৈতৃক সম্পত্তির দাবি তুলে 15% জমি বেদখল করেছেন স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষ। এই জমি উদ্ধারের আশায় খুইয়েছেন ব্যবসা বাণিজ্য। সর্বস্ব হারিয়ে তিনি এখন একেবারেই নিঃস্ব। অর্থ সংকটে থেকে পরিবার নিয়ে পড়েছেন বিপাকে, দিন গুনছেন হতাশায়। কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আতাউর। আমি মোহাম্মদ আতাউর রহমান। আমি 2008 সালে 17/7/2008 সালে মরহুম আজিজুল ইসলাম আমিনুল ইসলামের কাছে 21 শতক মাটি কপলাক মূলে আমি খরিদ করার পরে সংসারে গরজবশত আমি 6 শতক মাটি বিক্রি করি। 15 শতক আমার দখলে থাকে। হঠাৎ করে 2011 সালে পারুল গুন্ডা পান্ডা নিয়ে আমার জমিটা বেদখল করে। তখন থেকে আমার বিরুদ্ধে আবার খারিজ বাতিলের একটি মামলা করে। মামলার পারপাসে আমি নিঃস্ব হয়ে যাই। আমার একটা বাজারে বড় কাপড়ের দোকান ছিল, সেই দোকানটাও আমি হারিয়ে ফেলছি। আমি এখন নিঃস্ব, অসহায়, দাঁড়ে করতেছি। বর্তমানে আমার মামলা বিচারাধীন আছে। আমার 2টি মেয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে। একটা ডাক্তার ওয়াজেদ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বিএসসি ইঞ্জিনিয়ার, আর একটা ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ডাক্তার। আর ছোট ছেলে বর্তমান গভর্নমেন্ট হাই স্কুলে। 3টি ছেলে লেখাপড়া খরচ দেওয়ার মতো আমার কোনো উপায় নেই। আমার আত্মীয় স্বজনরা তারা লেখাপড়ার খরচ চালায়। আমি এখন অসহায়। আমার কাছে 1টি টাকাও নেই যে আমি কোনো খাবো, এরকম আমার কোনো নেই। তারপরেও দখল হওয়া জমি উদ্ধারের প্রায়শই ছুটছেন দিকবিদিক। জমির মামলা ও দখল জটিলতায় এক সময়কার জেলার স্বনামধন্য কাপড় ব্যবসায়ী আতাউর রহমান আজ নিঃস্ব। বাবা ও ভাই বোনের আর্থিক সহায়তায় চলছে ভুক্তভোগী দম্পতির স্কুল, কলেজ ও ভার্সিটি পড়ুয়া 3 সন্তানের লেখাপড়ার খরচ। আমার হাজবেন্ড আতাউর রহমান, আমার হাজবেন্ডের কাপড়ের দোকান ছিল বাজারে। ভালো ব্যবসা চলতো, তার অনেক বড় ব্যবসা ছিল। সে 11 সাল থেকে এই কেজের পিছনে লড়তে একবারে দোকানপাট সব শেষ। এখন সংসার চালাবে এই ক্ষমতা তার নাই। আমি এই সামান্য মেশিনের কাজ করে সংসার চালাচ্ছি, আর বাচ্চাদের খরচ আমার বাবা মা ভাই বোন ওনারা হেল্প করে। তবে জমি দখলের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ তাজনুর আফসানা পারুল বলেন, পৈতৃক সূত্রে ওই জমি পেয়েছেন তিনি। এই জমিটা হচ্ছে আমার মৃত ভাইয়ের। আমি যেমন আমি সামনেরটা কিনে রাখছি আমার অংশ হিসেবে না, আমি তো ওখানে মালিক 6 শতকের। জমি বিক্রেতা মৃত আজিজুল হকের এই ওয়ারিশ জানালেন, ওই জমির মালিক বর্তমানে আতাউর রহমান। বন্টন হয়েছিল, সেখানে আমার 7 ফুপু এবং আমার বাপ চাচারা যে বন্টন করেছিলেন তাতে ওই 3319 যার বিএস দাগ 4437 সেই দাগটা আমার বাপ চাচারা পেয়েছিল এবং আমার ফুপুরা সেই দাগে কোনো জমি প্রাপ্ত হন নাই। আমার বাবার মৃত্যুর পরে যখন আমি ব্যক্তিগতভাবে জমি জায়গা দেখাশোনা শুরু করলাম, কাজকর্ম শুরু করলাম, তখন আমার এই ফুপু তাজনুর আফসানা তার অন্য 2-1 বোনকে সাথে নিয়ে সে দাগে আমার বিভিন্ন জায়গায় আমার কাজে বাধা প্রদান এবং আমার খারিজে বাধা প্রদান, আমার বিক্রিতে জমিতে দখল এবং পরে দাগে জমি হিসাবে 1732 নম্বর দলিলে এই মৃত চাচার জমির অংশ হিসাবে আমার কাছে নীলফামারী পৌরসভায় 45 শতক জমি সাব কবলায় বিক্রি করে এবং ইটাখোলা মৌজায় 15.49 শতক জমি সাব কবলায় বিক্রি করে এই মৃত চাচার অংশ হিসাবে। এমনকি আমার চাচা আমিনুল হকের নিকটেও মৃত চাচার জমির অংশ হিসাবে দাগে 1 বিঘা জমি বিক্রি করে। এখন তিনি 2 বিঘা জমিও নিবেন, আবার দাগেও জমি নিবেন, এটা তো হইতে পারে না। এইসব অন্যায় অনাচারের এগুলো বিচার হোক, এগুলো বিশৃঙ্খলা বন্ধ হোক, শান্তি ফিরে আসুক, আইন মোতাবেক সবকিছু হোক। তবে আইনি লড়াইয়ে আতাউর রহমান একদিন তার প্রাপ্য অংশ ফিরে পাবেন বলে জানান আইনজীবী। ভূমি অপরাধ ও প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বাংলাদেশ সরকারের গেজেট আকারে প্রকাশিত হয়ে সেটি চলমান এবং চালু হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করি তিনি তার
প্রাপ্ত অংশ পাবেন। একদিকে অর্থ সংকটে পড়ে বেদখল হওয়া জমি উদ্ধারে খেয়ে না খেয়ে পরিবার নিয়ে হতাশায় দিন গুনছেন ভুক্তভোগী আতাউর রহমান হামিদি। অন্যদিকে অসহায় স্বামী নিয়ে পরিবারের ভরণ পোষণ জোগাতে কঠোর পরিশ্রম করছেন ভুক্তভোগীর স্ত্রী। তার উপর সন্তানদের ভবিষ্যতের চিন্তাও যেন আরো অসহায় করে তুলেছে এই দম্পতিকে। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।